দাদু, তোমাকে কতবার বলেছি বলো তো, এরকম নোংরা জামা কাপড় পরে থাকবে না। এই জামাটা কি হয়েছে দেখো তো, কানে কথা যায় না তোমার? তোর তো পড়াশোনা আছে, তুই বার কত করবি রোজ রোজ বলতো? এই একটা জামা কাপড় 2-3 দিন পরলে কিচ্ছু হবে না রে বোন, কিচ্ছু হবে না। তুই কি মনে করছিস কি? হ্যাঁ, ঘরে এক গাদা বাসি কাজ পড়ে আছে, বলতলে এক গাদা বাসন পড়ে আছে, আর তুই পুরুষের সাথে মেতে গেছিস। আমি এক্ষুনি যাচ্ছি ছোট মা। এক্ষুনি যাচ্ছি কি? তাড়াতাড়ি মাছ মাছ বলছি। বুবু, তাড়াতাড়ি খেতে দি দাও, কলেজে লেট হয়ে যাচ্ছে তো। হ্যাঁ ভাই, যাই, তাড়াতাড়ি মাছবি। চা রুকসানা, স্কুল যাবি নি? হ্যাঁ, যাবো তো। মরণ, বাসনগুলো না ধুই তুই উঠে যাচ্ছিস যে? তোর সাহস তো কম না। তুই যা, আমি যাচ্ছি। ঠিক আছে। বাসন ধোয়া হয়ে গেলে আগে উঠুন ঝাড় দি, ঘরের দরজা জানালা ভালোভাবে পরিষ্কার করবি। আজ আমার মা আসবে, পুরো বাড়ি যেন চকচক চকচক করে। থু। কিন্তু আমার তো স্কুলে দেরি হয়ে যাবে ছোট মা। মুখে মুখে তর্ক করবি তো গলায় পা দিয়ে মেরে ফেলবো হতচ্ছাড়িকে। রাজ্যের কাজ ফেলি উনি ধেই ধেই করে স্কুলে যাবে। এই বৌমা, ও তো সব কাজই করে দেয়, এভাবে ওর পড়াশোনাটা নষ্ট করে দিও না। বেশি দরদ দেখালে আপনাকে ওইখান থেকে উঠিয়ে এনে বাসন মাজা করাবো, এই বলি দিলাম। থু। বৌমা, কতদিন তোদের ভাই বোনকে দেখিনি রে মা, তাই থাকতে না পেরে চলে এলাম। খুব ভালো করেছো মা, আমি তো তোমাকে এখানেই থাকতে বলি। থাকতে বললে থাকার হয় কই? কই আমার দাদু ভাইটা কোথায় গেছে? ও স্কুলে গিয়েছে। ও, এই নে মিষ্টিটা রাখ। এসবের আবার কি দরকার ছিল বলো তো? মিষ্টি আমার দাদু ভাইয়ের জন্য আনলাম। তুমি একটু বসো মা, আমি তোমার জন্য জল নিয়ে আসি। মিষ্টিটা ভালো করে রাখিস, দেখিস কোনো চিল শগুলের যেন নজর না লেগে যায়। আমার দাদু ভাই খাবে তো। কিরে, কালকে স্কুল আসবো বলে আসলি না যে? হঠাৎ করে পেটে ব্যথা করছিল তো, তাই। এই কি যেন বলছিলাম? ওই তো লন্ডনে যাওয়ার কথা। হ্যাঁ, তারপর চম্পা টোটো করে লন্ডনে চলে যাবে। এখন আবার কে ফোন করলো?
র দিয়ে। র দিয়ে গান তো আমার বাঁ হাতের খেল। राजा को रानी से प्यार हो गया और फिर मुलाकात हो गया। হ্যাঁ আচ্ছা এই ব্যাপার, থাম তোর ব্যবস্থা করছি। শেরপুর, এই কি করছিস কি? এই মেয়েটাকে মারিস নি অমন করি। আমি এখানে পড়ে পড়ে ভূতের মতো খাটবো আর তুই রাস্তা রাস্তায় হয়ে হয়ে করে বেড়াবি। ঠিক হয়েছে। স্কুলে সোজা বাড়ি আসবি কিনা বল, আর কোনোদিন দেরি হবে না ছোটাবো, আর দেরি হবে না। দিনে দিনে বেলেলা মনে বেড়েই চলেছে। সময় থাকতে ডানা ছেটি দাও জামাই, না হলে দেখবা পাখি পুরো হয়ে গেছে। পুরে তো দেখছি মেয়েটাকে মেরে ফেলবে। লাগছে মারো যত সব শেরপুর, এইভাবে মেয়েটাকে মারিস নি। বৌমা মারো না, মারো না গো। শেরপুর, থাম থাম বলছি। কি করছিস কি? মেয়েটা কেমন করে মারছিস কেলে? কি করেছে কি রুকসানা, তাই তোমরা ওকে এভাবে মারছো? তোমরা এখানে নাক গলাতে শোনো। সারাদিন তো রুকসানা কাজ করে, গাধার মতো খাটে, তাও তোমরা ওকে মারছো কেন? বাইরের লোকের মতন থাকবা। হ্যাঁ, আমরা আমাদের মেয়েদেরকে কিভাবে শাসন করব সেটা আমাদের ব্যাপার। তুমি এর মাঝে ঢুকতে এসছো কেন? ভুলে যেও না তারা, তুমি না, ওকে আমি পেটে ধরেছি। একটা চারাকে মাটিতে পুঁতে রাখলেই হয় না, তাকে বড় করার জন্য দিনের পর দিন সার জল দিয়ে যত্ন করতে হয়। ওই যে কথাই আছে না, শাসন করা তারই সাজে যে সোহাগ করে। হে আল্লাহ, কি মধ্যে যে মেয়েটাকে দিয়েছিলাম তখন। শাক ভাত খাক, নুন ভাত খাক, বাপ মায়ের কাছে তো থাকতো, পরের হাতে পড়ে পড়ে মার তো খেতে হতো না। মাঝে মধ্যে শাসন করা ভালো সেলিনা। ও ছোট মা মেরেছে বলে তোমার ওরকম মনে হচ্ছে। ওরা তো রুকসানাকে খুব খাটায়। মেয়ে মানুষ, একদিন পরের ঘরে যেতে হবে। কাজ না করলে চলবে কি করে বলো? তাও ঠিক। খেতে দিবা, চলো চলো। ছোট মা আজও একটা মিষ্টি দিল না। আমি কি এতটাই খারাপ যে আমাকে একটা মিষ্টিও দেওয়া যায় না? আব্বু মা খুব পচা, একদম ভালো না। তুমি কেঁদো না বুবু,
তুমি কাঁদলে যে আমার বুকটা কষ্টে ফেটে যায়। আহা গো, মেয়েটার কি কষ্ট দেখো দিনি, লেখাপড়ার বয়সে এ কি করতে হচ্ছে। বাপ মা থাকতেও বেচারি অনাথ, জুতো সেলাই থেকে বাড়ির সমস্ত কাজ ওকেই করতে হয়। হ্যাঁ গো, সেদিনকে সেরিফুলের শাশুড়ির শরীর খারাপ হয়েছিল, বিছানায় পায়খানা করে দিয়েছিল, তাও ছুরি কেটে পরিষ্কার করে নিল গো। শের ফুলের বউটা ঠ্যাঙের উপর ঠ্যাং তুলিলে বসে থাকে সারাদিন, আর ওকে দিয়ে সব কাজ করিলাই। সাদে কি লোকে বলে পর কখনো আপন হয় না। মেয়েটাকে নেওয়ার সময় শের ফুল কি তখন কম ডায়লগ মেরেছিল নাকি? কোথায় গেছিলি? উফ, জুতোগুলো মোছা নেই, দেরি হয়ে যাচ্ছে। কি পরে যাব এখন আমি? দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি পোড়ামুখী? মামা জুতোগুলো তাড়াতাড়ি পরিষ্কার করে দে। একটু তুমি পরিষ্কার করে নাও না মামা, আমি কাপড়গুলো মেলি দিই। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। হতচ্ছাড়ি ছুরি, মুখে মুখে খুব জোপা হয়েছে না তোর? থাম তুই। তুই তোর গলায় চলবি? একটা কথা বলে শোনা হয় না? মুখে মুখে খুব তর্ক হয়েছে না তোর? তোর কোনো কাজ নাই, মানে গায়ে হাতে হয় না তো? তাই খুব ভালো লেগেছে তোর। এই বৌমা, দিদি ভাইকে মেরো না, তোমার শরীরে কি একটু মায়া দেওয়া নাই? এই বুড়ো, তুই চুপ কর। বেশি নাক গলায় পা দুটো গিয়েছে, হাত দুটো এবার মায়ের পক্ষে পাঠিয়ে দেবো। এই তারার কাছে না বেশি পটপট করে খই ফুটাতে আসবি নি। এমন ফু দিব না তোর আখার জাল নেমে যাবে। হট! তাড়াতাড়ি জুতোটা পরিষ্কার করে দে। যা। থু। ভালো করে কর, এদিকটা ওই দিকটা। হ্যাঁ, ভালো করে কর। একই দিকে কেন? ওই দিকটা কর। না, হে আল্লাহ, হে দৃশ্য দেখার আগে আমার মরণ গেলে হলো না। রুকসানা, এই রুকসানা। হ্যাঁ ছোট মা, বলো। ছাগলগুলো একবার চড়িলে আস গাজা। কিন্তু আমি স্কুলে যাচ্ছি যে, আমার সামনে পরীক্ষা। মরণ! পরীক্ষা নিকুচি করেছে তোমার। স্কুলে কি জজ ব্যারিস্টার হবা? তোর ছোট বোন আই বলে কি ছাগলগুলো রোজ রোজ রোজাই থাকবে নাকি? যা ছাগলগুলো চলে আই। ইয়ে কি বলছো বৌমা? মেয়ে ছেলে মানুষ কোনোদিন ছাগল চড়াতে যায় নাকি? আর তাছাড়া ওকে পড়াশোনা করতে হবে। ও তো যদি দরদ, তা আপনি জান না? কাজের মুরুদ না থাকলে দরদের মুরুদ তো ভালোই আছে। পঙ্গু কোথাকার। বৌমা, এটা কি বললে তুমি? কিন্তু আমি তো কোনোদিন ছাগল চড়াইনি ছোট মা, আর লোকে দেখলেই বা কি বলবে? কথা দেখো দেখি চুরি। লোকে কি তোর পেট চালিয়ে দিয়ে যায় নাকি? যে ওদের কথা মতো তোকে চলতে হবে? তুই যাবি নাকি চেলা কাটতে তোর পিঠে ভাঙতে হবে? দেখো দেখি ছুরির এদিকে না ওদিকে তো ভালোই আছে। ওকে যেন আমি চার বেলা বসে বসে গিলাবো। যত সব। হেই হেই হ্যাট,
হ্যাঁ রে, সব প্রজেক্টগুলো মোটামুটি হয়ে গেছে। তোর? আরে আমার এখনো একটা প্রজেক্ট বাকি আছে। আরে ওটা রুকসানা না? কই? হ্যাঁ রুকসানাই তো। এই রুকসানা, স্কুলে যাবি না? রুকসানা, এই রুকসানা, রুকসানা স্কুল যাবি না? কি রে সারা দিচ্ছিস নিজে? এই চল, আমাদের আবার স্কুলে লেট হয়ে যাবে। আর 5 কেজি তেল লিলিও। হ্যাঁ 5 কেজি তেল। ছোট আব্বু, আমার বই কিনতে 200 টাকা লাগবে, আর তাছাড়া 6 মাসের টিউশনের টাকা বাকি আছে। সব সময় টাকা 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 কি গাছের পাতা যে লড়া মারবার পড়বে? টাকা দেখিছে গো টাকা, ভালো মতো গপাং গপাং করে গিলবে আর পাড়ায় পাড়ায় টই টই করে ঘুরে বেড়াবে। পড়ার বেলায় তো নাম নাই, আবার ওনার বই লাগবে। হ্যাঁ? কি বলতেছো তুমি? ওই আপদ থেকে গলায় ঝুলেছিল আল্লাহই জানে। যত তাড়াতাড়ি পারো ওই আপদ থেকে ঘাট থেকে নামানোর ব্যবস্থা করো। সে কথা বলছো ডার্লিং, সেই জন্যই তো বৈকাল ঘটক মশাইকে ডেকেছি। বুদ্ধিটা এইখানে আছে নাকি ধার দিতে কামারশালায় গেছে? মানে ঘটক মশাইকে ডেকি তুমি কি চাল উল্টাবা শুনি? লাখ লাখ টাকা বন্দি ওই ভিখারির বাচ্চার বিয়ে দিব নাকি? বিয়ে দিবা না? তাহলে ছেলে কোথায় পাবা? শুনো, পাশের গ্রামে একটা ভালো ছেলে আছে, ভাঙা চূড়ার ব্যবসা করে। শুনলাম ছেলেটা নাকি মেয়ে খুঁজছে বিয়ের জন্যে। ওই বাচ্চা টিন ভাঙা প্লাস্টিক পুরাতন বই খাতা বাচ্চা, আর টিন ভাঙা লোহা ভাঙা প্লাস্টিক পুরাতন বই খাতা আছে গো। ওই তো সেই ছেলেটা, ডাকো ডাকো তাড়াতাড়ি ডাকো। হাসো হাসো। হ্যাঁ চলো। এলো বাপ, ঠান্ডা খাও। আরে খাও খাও বাপ, লজ্জা করছো কেন? খাও। বাপ, তোমার নাম কি? বাড়িতে কে কে আছে? আমার নাম হাসেম মন্ডল। বাপ মা কেউ নাই, নিজের বাড়িও নাই, লোকের বাড়িতে লাঠি ছাটা খেয়ে কোনো রকমে থাকি। ও, শুনলাম তুমি নাকি বিয়ের জন্য মেয়ে খুঁজছো। হ্যাঁ খুশি তো, কিন্তু পাচ্ছি কই? এই গরিব ছেলেকে কে বা মেয়ে দিবে? আমার একটা মেয়ে আছে, বিয়ে করবা? কি যে বলেন, আর কি করেন না তো? কোথায় আপনি আর কোথায় আমি? তাতে কি হয়েছে? আমার জামাইয়ের কাছে গরিব বড়লোক সবই সমান। হ্যাঁ, আমার এক ছেলে এক মেয়ে, আমার যে সম্পত্তি আছে ওরা দুজনাই তো সব পাবে। কোনো চিন্তা করো না, রাজার হালে থাকবা, 4 চাকা গাড়ি চড়বা, এসির হাওয়া খাবা, ভালো মন্দ খাবা, জিমে যাবা, সোনা দানা পড়বা, তোমার রূপই পাল্টে যাবে। হ্যাঁ, আমরা আমাদের জামাইকে নিজের ছেলের মতো করে বাড়িতে রাখতে চাই। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমি রাজি। হ্যাঁ?
না, আমি বিয়ে করব না। আব্বু, মা, লাজ্জামাই, ওর কথা শুনি লাভ নাই। শেরপুল, তুই ভুলে যাসনি এখনো রুকসানার আসল বাপ মা বেঁচে আছে। তোমাদের সাহস কি করে হয় আমার মেয়েকে জোর করে বিয়ে দেওয়ার? হ্যাঁ, নিচে নামতে নামতে তুই কতটা নিচে নেমেছিস দেখেছিস? এই এত বড় পাপ করিসনি বাপ শেরফুল। হ্যাঁ, চুপ করো তোমরা। আমার থেকে বেশি বুঝো নাকি? রুকসানা আমাদের বোন নাকি যে আমরা ওর খারাপ চাইবো? রুকসানা আমার নিজের মেয়ের চাইতেও আপন। হ্যাঁ, আমি তো জানি আমার বিটি রুকসানাকে কতটা ভালোবাসে। তোমরা খামোখাই ব্যাগটা দিতে আসো না তো। পরের ভালো সহ্য হচ্ছে না, বুঝতে পারছো না? না, তোমরা বুবুকে জোর করে বিয়ে দিও না। এই, চুপ কর বাস। চারটার সঙ্গে আমার রুকসানার বিয়ে দেবো না। হ্যাঁ, ভালো স্কুলে পড়াবো, রাজরানী করে রাখবো, এই বলে তো মেয়েটাকে ঝিয়ের মতো করে খাটিয়ে নিলা। এই বৌমা, দিদি ভাই উঠে গেছে মনে হয়। যায় আব্বু। ওরে বাবারে, কই আমার সোনাটা, আমার রাজকন্যাটা কই? ও কাঁদে না আমার সোনা। আব্বা, ভাবি, বড় ভাই। আব্বা, আমার চাকরিটা হয়ে গেছে। কি? এ তো খুব দারুণ খবর ভাই। কথাটা শুনি বুকটা পুরো আনন্দে ভরে গেল রে ভাই। আব্বা, এই লাও, মিষ্টি খাও। এই নাও, খাও। ভাই, তুইও খা। আমি জানতাম বাপ, তুই একদিন অনেক বড় হবি। রুকসানা খুব লক্ষ্মী মেয়ে। ও আসার পরে আমার জীবনে কেমন মোড় ঘুরে গেল দেখো ভাবি। ভাই, তুই কত কষ্ট করে আমাকে পড়েছিস। আজ তুই না দেখলে আমি কখনো চাকরি পেতাম না হয়তো। আরে এখন ওসব কথা থাক রে। ভাবি, তুমি কোনো চিন্তা করো না, রুকসানার সব দায়িত্ব আমার। একদিন এই শহরের সব থেকে ভালো ইংলিশ মিডিয়ামে আমি ওকে ভর্তি করব। ওর সব খরচ আমি চালাবো, আর ওর রাজপুত্রের সঙ্গে বিয়ে দেবো। হাত মা ধুয়ে খেয়ে নাও দুটো, সেই কোন সকালে বেরিয়েছো? হ্যাঁ ভাবি। ঘরে এবার একটা সুন্দর দেখে বৌমা লিয়ায় আর সুখে সংসার কর। এই কি বলে বৌমা? দাস, এই লা ভাবি, মিষ্টি খাও। হ্যাঁ, আব্বা একদম ঠিক বলেছে। হ্যাঁ, দেখবা ভাবি, আমাদের ঘরের লক্ষ্মীকে আমি রাজরানী করে রাখবো। এতদিন ধরে একে জ্বালিয়ে পুড়িয়ে খেয়ে আপনাদের শান্তি হলো না? ভালো ছেলেকে বিয়ে করে ও সুখে থাকুক, তা ওরা চায় না গো, চায় না। এই বুড়ো, ভালো চাস তো মুখ বন্ধ কর। বলু সাহেব, হা করে কি দেখছেন? বিপরণ শুরু করেন। হ্যাঁ, শুরু করছি। কি ব্যাপার, কিছুই তো বুঝতে পারছি নি। না, আমি বিয়ে করবো না, করবো না। জোর করে বিয়ে দেওয়ার অপরাধে আমি তোমাদেরকে পুলিশে দেব। হ্যাঁ, এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আমি থানায় যাব। চলো। যা, এবার কোথায় যাবি? তালা দিয়া আছে।
বলছি গো। হরিয়ারপাড়া নিবাসী মিনারুল মণ্ডলের ছেলে হাশেম মণ্ডলের সঙ্গে আমতলা নিবাসী শেরফুল বিশ্বাসের মেয়ে রুকসানার সঙ্গে তোমার বিবাহ কবুল? বলো বাপ কবুল। কবুল কবুল কবুল। বলো মা তুমি কবুল। কি রে, কবুল বল।